আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। প্রধানমন্ত্রীর উপহার ত্রাণের সামগ্রী আত্মসাতের অভিযোগে ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করেছে র্যাবচার। এ সময় আত্মসাতের উদ্দেশ্যে মজুত করে রাখা ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়। বুধবার ভোর রাতে উপজেলা যাদবপুর ইউনিয়নের আমসি মোড় এলাকায় তার নিজ বাড়ি থেকে র্যাবচারের সদস্যরা তাকে আটক করে। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি এলাকায় অবৈধ কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ১৪। মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল খালেকের বাড়িতে এ অভিযান চালায় র্যাব। অভিযানে ৮টি মেশিন, কীটনাশক তৈরির কাঁচামাল ও ৮ লাখ টাকা সমমূল্যের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঔষধ উদ্ধার করা হয়। এ সময় আব্দুল খালেক পালিয়ে গেলে তার ভাইকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভোলা বরিশাল লক্ষ্মীপুর সড়কের মজু চৌধুরী হাট ১০ কিলোমিটার রাস্তা সংস্কার সহ দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। দুপুরে মজু চৌধুরী লঞ্চঘাটের সামনের সড়কের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া সড়কটি ব্যবহারের অনুপযোগী দাবি করে ঘোষিত প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য ২ যুগ আগে শুরু হয় ভূমি অধিগ্রহণ। এতকাল পরে এসে আলোর মুখ দেখতে শুরু করেছে বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরটি চালু করা গেলে মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের বিস্তার হবে ব্যাপক। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সীমানা প্রাচীর নির্মাণের ৮০% কাজ। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ইতোমধ্যে খানজাহান আলী বিমানবন্দরের ৮০% কাজ শেষ। বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় মোংলা মাওয়া ঢাকা মহাসড়কের পাশে ২৫৬ হেক্টর জমির ওপর পূর্ণাঙ্গ খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়। ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ৪৯০ কোটি টাকা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তহবিল থেকে ব্যয় হবে বাকি ৫৪ কোটি টাকা। বাগেরহাট শহর, মোংলা বন্দর ও বিভাগীয় শহর খুলনার সঙ্গে ২৫ মিনিটের সমদূরত্বে নির্মিত হচ্ছে এই বিমানবন্দরটি। এতে নতুন করে স্বপ্ন বুনছেন স্থানীয়রা। বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। বিমানবন্দরটি নির্মাণে উপকারের কথা স্বীকার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। বাগেরহাটে এই খানজাহান আলী বিমানবন্দর হলে আমরা খুব উপকৃত হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই খানজাহান আলী বিমানবন্দরটি উপহার দেওয়ার জন্য। বাগেরহাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে, তাই কোনো অবহেলাতেই যেন নষ্ট না হয় চলমান কাজের এই অগ্রগতি। এই বিমানবন্দরে আমাদের অনেক দিনের একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হচ্ছে এই বিমানবন্দর হইলে। বাগেরহাটবাসীর এই খানজাহান আলী বিমানবন্দরটির মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এবং আমরা বাগেরহাটবাসী চাই কোনো অবহেলার কারণে যাতে এই কাজটি বন্ধ না হয়ে যায়। বিমানবন্দর হলে বিমানে চড়তে না পারলেও আনন্দ প্রকাশে যেন কমতি নেই। বিমান হচ্ছে, বিমানে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু বিমান হচ্ছে এইটি আমরা খুব আনন্দিত। বিমানবন্দরের ৮০% কাজ শেষ করার কথা জানান এই ওয়ার্ক ম্যানেজমেন্ট কর্মকর্তা। আমরা আমাদের এই খানজাহান আলী বিমানবন্দরের বাউন্ডারির কাজ মোটামুটি 80% আপ আমরা করে ফেলেছি অলরেডি। এই মহামারী করোনার মধ্যেও আমরা স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমরা এই কাজ আগায় নিচ্ছি আর কি। সরকারের চলমান উন্নয়নের ধারায় বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর অন্যতম একটি মাইল ফলক। তাই কোনো ক্রমেই যেন এই বিমানবন্দরের কাজ বাধাগ্রস্ত না হয় সে প্রত্যাশাই বাগেরহাটবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা উভয় পক্ষের ৩টি মামলায় পুরুষ শূন্য সুমিলপাড়া এলাকা সহ আশপাশ ঘর থেকে বের হলে গ্রেফতার। আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। এতে করে পুরুষ কর্তাহীন পরিবারে দেখা দিয়েছে নানা সমস্যা। আমি আনাইছি নতুন বাড়ানো থাকি, রুম ভাড়া থাকি, আমরা কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো কেউ চিনি না, কোনো দলেরই চিনি না। আর আমাদের এই যে শিশু বাচ্চাকে নিয়ে দিল, এই যে লাল কালির ডাকটা দিল, আমাদের ছেলেদের কি ভবিষ্যৎ আছে সামনের দিকে? নাহলে বলেন হ্যাঁ কে আছে এবং শক্তিশালী আমাদের বাড়িঘর হারা কিনে লয়ে যাক, আমরা অন্য জায়গায় যাই। জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই, এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইল দেলদুয়ারে অনুষ্ঠিত হলো বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার শীর্ষক প্রচার সেমিনার। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ
ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। এই সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০